আজকের গন্তব্য আটলান্টিক বিল, যা ত্রিশালে অবস্থিত। এখান থেকে প্রায় 240 সেকেন্ডের রাস্তা, যা আমাদেরকে হেঁটে পাড়ি দিতে হবে, কারণ এখানে কোনো গরুর গাড়ি পাওয়া যায় না, তাই আমাদেরকে হেঁটেই রওনা দিতে হবে। তো আপনারা সাথে থাকেন। 240 সেকেন্ডের এই নদীর পথ আজকে আমাদেরকে হেঁটে পাড়ি দিতে হবে। এই রাস্তায় দেখা যাচ্ছে ভালুক এবং বন্য হাতির হাগু, যা আগে কখনো দেখা যায়নি এই রাস্তায়। এই হাগু কৃষকের জন্য খুবই উপকারে আসবে, কারণ এতে অনেক জৈব সার রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে 40 সেকেন্ড পথ চলে এসেছি, আর মাত্র 200 সেকেন্ড পথ বাকি আছে আমাদের। গলাটা শুকিয়ে আসছে, তাই আমাদেরকে পানির সন্ধান করতে হবে। মরুর বুকে একটাই সমস্যা, ঘন ঘন ইস্যু আসে, তাই আমাদেরকে পানি পান করতে হবে, না হলে আমাদের বাউল ফিস হয়ে যেতে পারে। এখানে রয়েছে জীবাণুযুক্ত পানি, তাই এটাই আমাদেরকে পান করতে হবে, কারণ পানির অপর নাম জীবন। খুব শান্তি লাগছে। চলেন এবার হাঁটা যায়। সামনে কিছু একটা দেখা যাচ্ছে, দেখি এটা দিয়ে যাওয়া যায় কিনা। নদীর মাঝখানে জায়গাটুকু অনেক ডেঞ্জারাস, কারণ এখানে পড়ে গেলে আমি হয়তো আর উঠতে পারবো না, তাই আমাকে একটু সাবধানে যেতে হবে। এই নৌকাটা দিয়ে আমাকে যেতে হবে সাগরের মাঝখানে, না হলে আমার জীবনের ঝুঁকি রয়ে যাবে। এই নদীর সাইড দিয়ে এত পরিমাণ জাল রয়েছে, এতে মনে হচ্ছে এখানে মানব জাতির চলাচল রয়েছে। আমাকে ভয় পেলে চলবে না, আমাকে আমার গন্তব্যে পৌঁছতে হবে। দেখতে দেখতে চলে আসলাম নদীর মাঝখানে। নদীতে রয়েছে প্রচুর পরিমাণে ঢেউ এবং কি স্রোত, আরো রয়েছে নদী বড় কচ্ছা। নৌকা চালাতে চালাতে আমি হয়ে গেলাম ক্লান্ত, তাই আমাকে খাবারের সন্ধান করতে হবে। নদীর এই মাঝখানে সবচেয়ে উপযোগী খাবার হচ্ছে মাছ, কিন্তু মাছ শিকার করার মতো কোনো কিছু আমার কাছে নেই, তাই আমি খাবো এখন বেট। এই বেট সাধারণত সাপলা গাছে হয়ে থাকে, খাল ও বিলে, কিন্তু আমার কপাল ভালো, ভরা নদীতে আমি এই বেটটি পেয়ে গেলাম এবং কি আমার খাবার উপযুক্ত করে নিলাম। তো অবস্থায় এত স্বাদ লাগছিল যে মনে হচ্ছিল আমি সবগুলো বেট খেয়ে ফেলি। খাইতে খাইতে আমি 2 হালি বেট খেয়ে ফেললাম, কিন্তু আর খাওয়া যাবে না, কারণ আমার গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে। সন্ধ্যা নেমে আসছে। বাঁশের এই কাঠি দিয়ে আমাকে বইটা বাইতে বাইতে চলে যেতে হবে নদীর ওই মাঝখানে, যেখানে রয়েছে আমার থেকে বড় বড় বোয়াল এবং কি শাটার। এই নদীতে আপনি যদি মাছ ধরতে যান, বোয়াল পাবেন কিনা তার কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু শাটার আপনি পাবেন 100% গ্যারান্টি। দেখতে দেখতে চলে আসলাম নদীর মাঝখানে। এখানে রয়েছে একটি উঁচু একটি টিলা, এখানে আমার নৌকাটি বেঁধে আমি মাছ পথে চলে যাব। নৌকাটিকে শক্ত করে বেঁধে রাখতে হবে, কারণ এখানে রয়েছে অনেক স্রোত এবং কি ঢেউ। এই মুহূর্তে আছি আমি নদীর মাঝখানে। এখন আমার কাছে একটাই রাস্তা, আমাকে সাঁতার কেটে নদীর ওই পারে যেতে হবে। আমি আর 1 সেকেন্ড দেরি না করে নদীতে ঝাঁপিয়ে পড়লাম। এখন আমাকে সাঁতার কেটে কেটে এই নদীটা পার হতে হবে। এই নদীর অনেক গভীরতা রয়েছে অনেক বড় বড় সাপ এবং কি কুমির, যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে, তাই আমাকে সাবধান থাকতে হবে, কারণ আশেপাশে কোনো মানব জাতিকে দেখা যাচ্ছে না। যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে নিজেকে একাই লড়তে হবে। খুবই ক্ষুধার্ত আমি এখন। আবারও পেয়ে গেলাম সেই বেট, যা আমার ক্ষুধা দূর করে দিবে। এই বেটটি খাওয়ার উপযুক্ত ছিল না, তাও আমি খেয়ে নিলাম। আমি প্রায় নদীর কাছে চলে এসেছি। প্রায় 200 সেকেন্ডের রাস্তা আমি পার হয়ে গেছি। সাঁতরে শরীর খুবই ক্লান্ত এখন, যাক অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারছি। আমি সাকসেস। একটু সামনে দিকে লক্ষ্য করুন, এখানে কি যেন লড়াচড়া করছে। মনে হচ্ছে সেই ভয়ঙ্কর কুমিরটা রয়েছে। আমার খুব ভয় হচ্ছে, সামনের দিকে যাওয়া আমার জন্য ঠিক হবে না, বড় ধরনের বিপদ হতে পারে, তাই আমাকে চলে যেতে হবে এখান থেকে।